না মা, আসলে অপু মা 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 বলছি যে ও আসলে সারাক্ষণ তো শুধু ওই পড়াশোনা নিয়েই থেকেছে, এসব রান্নার ধারে কাছে কখনো যায়নি। তাই মানে বলছিলাম যে মা, রান্নাটা কি আমি করে দেব? দূর বাবা, তুই তো তোতলাচ্ছিস কেন বলতো দিদি ভাই? তোর আবার দীপবাবুর মতো রোগ ধরলো নাকি? হ্যাঁ, আরে বাবা তুই চিন্তা করিস না, লুচি আলুর দম বানানো কি এমন কঠিন কাজ বল দেখি? আমি তো তোকে মাকে কতবার লুচি আলুর দম বানাতে দেখেছি, আমি পারবো, তুই চিন্তা করিস না। আর তাছাড়া এই অপু গোয়েন্দা শুধুমাত্র খাবার খেতে ভালোবাসে এই নয়, খাবার খাওয়ার সময় সে বিজ্ঞানী হয়ে ওঠে। এই এর সাথে রান্না করার সাথে বিজ্ঞানী হয়ে ওঠার কি সম্পর্ক? আছে আছে মেজদা ভাই আছে। অপু যখন খাবার খায় তখন তার সমস্ত রেসিপি অপুর মাথায় গেঁথে যায়, বুঝেছো? আর আন্টিটু কোনো চাপ নেবেন না, অপু সব করতে পারে। আর আজ অপু আপনাকে ঝাল ঝাল আলুর দম আর ফুলকো ফুলকো লুচি খাওয়াবে, আপনি শুধুমাত্র খাবে আর হাত চাটবেন। দেখেছো আমার ছোট বউকে? দেখেছো সবাই? ভয় কিন্তু এতটুকু পিছিয়ে যাচ্ছে না। যাক বাবা, আজকে নতুন হাতের আলুর দম লুচি খাবো। ওই লুচি তো আর লুচির মতো খেতে হবে না, পুরো রাবারের টুকরোর মতন খেতে হবে, সেটা তো ভগবানই জানে। তখন থেকে ইশারায় কি না না করে যাচ্ছেন? হ্যাঁ, আরে বাবা যা বলার পরিষ্কার করে খুলে বলুন, জোরে জোরে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। হলো তো আমার তোকে কেস খাওয়ালো সবার সামনে। অপু কিন্তু খুব চালাক, খুব চালাক। বাড়ির সকলের সাহায্য নিয়ে লুচি আলুর দম বানাবে আর নাম কিনবে, কি মজা। না না আন্টি, তো অপু সবকিছু একা একাই করবে। আর আপনি কি অপুকে টুকলি বাজ ভেবেছেন নাকি? হ্যাঁ, অপু কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও টুকলি করেনি, আর পরেও করবে না, শুধুমাত্র দীপুবাবুর সাথে থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি থাকছি অপুর সাথে। না, ওর সাথে কেউ থাকবে না আর ওকে কেউ সাহায্য করবে না। কথাটা যেন মনে থাকে। যা, হার হাইনেসের আদেশ জারি হয়ে গেল। এবার কি হবে? তুই একা সামলাতে পারবি তো অপুমা? মাথা পারবে, কিচ্ছু পারবে না। মেজো বৌমা তুমি কিন্তু ওকে পাহারা দেবে, হ্যাঁ মনে রেখো, পাহারা দেবে, কেউ যেন ওকে সাহায্য না করতে পারে। অবশ্যই মাসিমণি। এইবার বোঝা যাবে যে তুমি কত বড় কাজের মেয়ে। এবার বোঝা যাবে কত ধানে কত চাল। চলো মেজো বৌমা। এবার কি হবে? আপনি পারবেন লুচি আলুর দম বানাতে? সেটাই তো ভাবছি। বেশি পাকামো করতে গেছিস, এবার বোঝ। দীপুবাবু বলছি, আপনি না আমাকে বাজারের সব জিনিসপত্র এনে দিন তো, যা যা লাগবে। আমি ফোন দেখে দেখেই রান্না করে নেবো, কোনো চিন্তা করবেন না। নাও ফলো মি। কি হলো দীপু? যা, তোর বউ ডেকে গেল, তোর বউয়ের পেছন পেছন লেফট রাইট করতে করতে চলে যায়।
এই দুই বোনের নাটক দেখতে দেখতে না চোখে একবার চড়া পড়ে গেল। বলছে না হচ্ছে এক্ষুনি বাড়ি ছেড়ে অন্য কোথাও একটা চলে যায়। সেজ বৌদি, অপু লুচি আলুর দম বানাতে পারবে তো? নিন, কি কি আনতে হবে আমি আপনাকে সবটা গুছিয়ে বলে দিচ্ছি, আপনি একটা ফর্দ তৈরি করে ফেলুন, কেমন? কি? আমি 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 ফর্দটাও আমি লিখবো? আপনি এতক্ষণে একটা ফর্দ লিখে ফেলতে পারেননি? পারবো না আমি ফর্দ লিখতে। আর কাগজ কলমটা যে কোথায় রাখলাম, এই তো। এই যে মশাই, আমার মুক্তোর মতো হাতের লেখা না ওই ফর্দ লেখার জন্য নয়, আপনার কাগের ট্যাং বগের ট্যাং হাতের লেখা ওই জন্য ঠিক আছে, বুঝেছেন? কি বললেন? কি বললেন আপনি? আমার হাতের লেখা কাগের ঠ্যাং বগের ঠ্যাং? এই রইলো আপনার কাগজ আর কলম, আমি লিখতে পারবো না আপনার ফর্দ। আহা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, দীপু অ্যাসিস্ট্যান্ট। আর শুনুন, বসের কথা না অ্যাসিস্ট্যান্টদের সব শুনতে হয়। ওই গেছে আপনার অ্যাসিস্ট্যান্ট হওয়া। আপনার অ্যাসিস্ট্যান্ট আমি হতে পারবো না। আপনাকে আগে সরি বলতে হবে, তারপর আমি এই ফর্দ লিখবো, না হলে লিখবো না, ঠিক আছে? বেশ, ঠিক আছে, আপনাকে আর আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে না। আমি বরং মেজদা ভাইকে ডেকে আনি। এমনিতেও কয়েকদিন আগেই মেজদা ভাই আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনার এই অ্যাসিস্ট্যান্ট পদে না আমি আগে থেকেই রয়েছি। হ্যাঁ, এই পদ আমি কাউকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, বলুন বলুন তো কি কি ফর্দ বলবেন, বলুন, আমি তাড়াতাড়ি লিখে ফেলি। তাড়াতাড়ি বলুন। নিন নিন, লিখুন 5 কেজি ময়দা। আচ্ছা ঠিক আছে, ময়দা 5। কি? 5 কেজি ময়দা? 5 কেজি ময়দা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? 5 কেজি ময়দা দিয়ে কি হবে? আরে ধুর বাবা, আপনাকে যা বলছি আপনি তাই লিখুন না। আন্টি বান তো রান্না করার দায়িত্বটা আমায় দিয়েছে নাকি? নিন নিন, লিখুন 2 কেজি নুন। 2 কেজি নুন? 2 কেজি নুন? আপনি কি রান্নার কিছুই জানেন না? 2 কেজি নুন দিয়ে কি হবে নাকি? এই যে কথায় কথায় খালি হেঁচকি তুলবে। এবার না আপনার নামটা দীপুবাবু থেকে আমি হেঁচকি হিরো রেখে দেবো, বুঝবেন তখন। যত সব কথায় কথায় খালি হেঁচকি তুলবে। এই এক মিনিট। আপনি নিজে হঠাৎ হেঁচকি তুলছেন কেন? হ্যাঁ, এটা তো আমার রোগ। আপনি কেন হেঁচকি তুলছেন? কেন যে হেঁচকি তুলছি তা তো আমিই জানি। আমি তো সত্যি সত্যি কিচ্ছু রান্না করতে পারি না। মা কত চেষ্টা করেছিল আমাকে রান্না শেখানোর। আমি তো ঠিক করে ভাতটাই রান্না করতে পারি না, সেখানে আমি লুচি আলুর দমের মতো কঠিন খাবার বানাবো কি করে? হে ভগবান, আমাকে এবারটা বাঁচিয়ে নাও, প্লিজ প্লিজ প্লিজ। আমি সঙ্গদোষ। হ্যাঁ, সঙ্গদোষ। দেখেছেন তো, আপনার সঙ্গে থেকে থেকে আমারও এরকম হেঁচকি তোলার স্বভাব হয়ে গেছে। কি সঙ্গদোষ? এই যে থামুন, হ্যাঁ, একদম ব্লেম করবেন না বলে দিলাম। 5 কেজি ময়দা নিয়ে নাকি উনি লুচি বানাবেন? খুব সহজ কাজ, তাই না? কি ভাবেন আপনি? খুব সহজ কাজ। আরে ধুর বাবা, আপনি লিখুন তো 10 কেজি আলু। বাপরে বাপ, 10 কেজি আলু! কি করবেন? হ্যাঁ, এত আলু দিয়ে কি করবেন? আলু দিয়ে মাথা টুকে মাথা ফাটাবেন নাকি? কি করবেন আপনি? আরে বাবা, আপনি এত খুদ কেন ধরেন বলুন তো? শুনুন, অপু না খুব ভালো করে জানে কিভাবে রান্না বান্না করতে হয়, বুঝেছেন? এত জিনিস নিয়ে কি করবে অপু? আমি যতদূর জানি অপু রান্না করতেই পারে না। ভালোই হবে, আনাও অপু আনাও, যত পারো মুদি মশলার জিনিসপত্র আনাও। তারপর তো রান্না করতেই পারবে না, সব জিনিস নষ্ট হবে। এমন কেস খাবে না যে অপু, মজা বুঝবে। দেখুন অপু, আমি বলছি কি, আপনি না একটু ভেবে চিন্তে বলুন কি কি আনতে হবে। এইভাবে বললে তো হয় না। আপনি এক কাজ করুন না,
আপনি বৌদিদের সাহায্য নিন। আপনি খুশিকে বলতে পারেন, খুশিকে জিজ্ঞেস করতে পারেন কি কি আনতে হবে, ওর সাহায্য নিন। না না, খবরদার না। আন্টিমান তো আমাকে সবটা একা একাই করতে বলেছে, কারো সাহায্য নিতে না করেছে। ও অপু, কি হলো গো? তুমি কাজ শুরু করে দিয়েছো তো? না হলে কিন্তু সময়ের মধ্যে রান্না শেষ করতে পারবে না, বুঝেছো? এ কি দিচ্ছা তুমি এখানে? ওমা, মেজ বৌদি তুমি? তা তুমি কি আড়ি পাচ্ছিলে? কিন্তু আড়ি পাতার স্বভাবটা তো অন্য একজনের, আন্টি টুয়েল। তুমি এই কাজটা কবে থেকে শুরু করলে গো? খুব বড় বড় কথা তোমার, তাই না অপু? আগে লুচি আর আলুর দম বানিয়ে খাও, তারপর না হয় বড় বড় কথা বলো। আর এই যে তুমি তখন থেকে আন্টি ওয়ান করে যাচ্ছ না, এখন দেখবো আন্টি ওয়ানের দেওয়া দায়িত্ব তুমি কত ভালো করে পালন করো। আরে বাবা, পারবো পারবো, আমি সব পারবো। দেখোই না তোমাদের কেমন ফুলকো ফুলকো লুচি ভেজে খাওয়াই। তাই নাকি? আচ্ছা দেখি কিরকম তুমি আমাদের ফুলকো ফুলকো লুচি বানিয়ে খাও। একটা কথা ভুলে যেও না অপু, গুন্ডা পেটানো আর লুচি বানানো কিন্তু এক কাজ নয় যে তুমি সব পেরে যাবে। দিচ্ছা, তুমি আগে ওকে হতাশ করে দিচ্ছ। ওকে চেষ্টা তো করতে দাও। আমি আমি নিশ্চিত জানো ও ঠিক পারবে। কি অপু, তুমি পারবে না বলো? হ্যাঁ 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 বড় বৌদি, পারবো মনে হয়। কাঁচকলা পারো, লুচি বানানো মানে তো কবিতা বলা নয়। আজ দেখবো তুমি কত বড় বীর পুরুষ। বড় বৌদি, আমার কিন্তু সত্যি একটু ভয় ভয় করছে। হ্যাঁ মানে অপু যে ফর্দটা লেখাচ্ছে আমাকে দিয়ে, সেটা একবার দেখবে তুমি? 5 কেজি ময়দা, 10 কেজি আলু, 2 কেজি নুন, কি হবে? আর 2 কেজি লঙ্কা। দীপু, হেঁচকি তুলছো কেন? বইয়ের লিস্ট দেখে বুঝি ঝাল লাগলো? একটু জল দেবো নাকি? জল খাবে? না না, সত্যি তো এত জিনিস দিয়ে কি হবে অপু? হ্যাঁ বড় বৌদি, তুমি দেখোই না আমি কি করি। আরে বাবা, আমার তো একটা আন্দাজ আছে নাকি? অপু, এটা চাকরির পরীক্ষা দেওয়ার সিলেবাস নয় যে টিক মারবে আর হয়ে যাবে। টিক মারতে যাবো কেন? লুচি বানাবো, লুচি। ফুলকো ফুলকো ফুটবলের সাইজের লুচি বানাবো। দেখো ফুটবল যেন আমার ফুটো না হয়ে যায়। ধুর, তুমি এত নেগেটিভ কথা কেন বলো বলো তো মেজো বৌদি? ভাল লাগে না। আরে বাবা, খাওয়ার মানুষের কি কম আছে নাকি? আর শোনো, এই অপু না একাই 50 খানা লুচি খেয়ে নিতে পারে, বুঝেছো? কি বললেন আপনি? আপনি একা 50টা লুচি খেয়ে ফেলতে পারবেন? এই খবরদার, খবরদার। আর যদি একটাও হেঁচকি তোলে, হেঁচকি কুমার, কথায় কথায় খালি হেঁচকি তুলবে। বাকি বর্ণটা কে লিখবে? হ্যাঁ, তাড়াতাড়ি লিখুন বাকি জিনিসগুলো। আরো জিনিস লিখতে হবে? লিখুন। 5 কেজি তেল, 2 কেজি টমেটো, 3 কেজি চিনি, আর 2 কেজি না 3 কেজি ময়ান। ময়ান? ময়ান? কি বলছেন আপনি? ময়ান কি দোকানে কিনতে পাওয়া যায় নাকি? হ্যাঁ আরে বাবা, যায় যায়, আমি সব জানি। লুচি বানানোর জন্য ময়দা মাখার সময় ময়ান দিতে হয়। তোমরা কি আমাকে এতই বোকা পেয়েছো? আমি লুচি বানাবো, ফর্দ বানাবো, আর ময়ান আনাতে ভুলে যাবো? নিন নিন, আপনি লিখুন তো, ময়ানটা লিখে নিন। অপু, তুমি তো ময়ান মানে কি সেটাই জানো না। তুমি ভাবছো বুঝি ময়ান বাজারে কিনতে পাওয়া যায়, তাই তো? সত্যি এই বুদ্ধি নিয়ে তুমি লুচি বানাবে? আরে
আরে বাবা, এটা ময়ান, ময়না নয়। না না অপু, ময়ান বাজারে কিনতে পাওয়া যায় না গো। ঘি বা তেল দিয়ে ভালো করে ঠাসাকে বলে ময়ান। বুঝেছো? তাই না কি গো? তুমি যে বাতেলা দেওয়ার মাস্টার সেটা তো আমি আগে থেকেই জানতাম, এই করেই তো জীবনটা কাটাচ্ছ। কিন্তু আজ এখানে তোমার কোনো বাতেলাই কাজ করবে না অপু, কারণ কারো সাহায্য ছাড়াই তোমাকে একা একা সমস্ত লুচি আলুর দম বানাতে হবে। আর এই যে বর্দি ভাই, এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। অপু যখন রান্নাঘরে রান্না করবে তখন আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দেব, যাতে কেউ এসে ওকে সাহায্য করতে না পারে। না না, দরকার নেই, আমার কারুর কোনো সাহায্যের দরকার নেই। অপু সবটা একাই করবে। এই যে দীপু, আমার কি মনে হচ্ছে বলতো, আজকে রাতে না আমাদের সবাইকে পেটে গামছা বেঁধেই ঘুমোতে হবে, বুঝেছো? খাবার তো আর জুটবে না। তার থেকে তুমি এক কাজ করো, তুমি একটা দোকান থেকে খাবার অর্ডার করে দাও, বুঝলে? তা না হলে আজকে আমাদের সবাইকে হরি মটর খেয়ে কাটাতে হবে। হরি মটর? দীপু বাবু শুনুন না, আপনি এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে 2 কেজি হরি মটরও নিয়ে আসবেন। আমি লুচি আলুর দমের সঙ্গে হরি মটরের ঘুগনি বানিয়ে দেবো। বাবা, হে ভগবান, এ মেয়ে তো দেখছি হরি মটর মানেও জানে না। আরে বাবা, হরি মটর মানে হচ্ছে না খেয়ে থাকা, উপোস করে থাকা। না, কি বলতো মেজো বৌদি, আমি না সব জানি। আমি আসলে ওই একটুখানি মজা করছিলাম তোমাদের সঙ্গে। এই অপু না সব কিছু জানে, বুঝেছো? ব্যাং জানে। এই দীপু শোনো, আমি কিন্তু ভালো কথা বলছি, তুমি এক্ষুনি মাকে গিয়ে বলো অপু লুচি আলুর দম রান্না করতে পারবে না। খবরদার না, আজ অপুর পরীক্ষা, আর অপু আজ পর্যন্ত কোনো পরীক্ষায় ফেল করেনি, আর এই পরীক্ষাতেও অপু ফেল করবে না। কিন্তু আজকের পরীক্ষা যে তুমি ফেল করবেই মা, আর শুধু ফেল নয়, ডাহা ফেল করবে, গোল্লা পাবে, গোল্লা। গোল্লা? কেমন গোল্লা বলো তো? রসগোল্লা নাকি কাঁচা গোল্লা?